বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফেসবুক পেজ, যেখানে দেশের ফুটবল পায় এক্সপোজার আর কমেন্ট সেকশনে ঝড় ওঠে ফ্যানদের আলোচনা সমালোচনার। কিন্তু যারা মাসখানেক পর এখানে ঢু মারবেন তাদের চোখ কপালে উঠতে বাধ্য। 6.5 লাখ লাইকস আর 12 লাখ ফলোয়ার, নিরস গ্ল্যামারহীন দেশের ফুটবলে হঠাৎই যেন বিপুল সংখ্যক মানুষের অ্যাটেনশন। 17 মার্চ হামজা আসার আগে ও পরে কিছুটা তুলনা করলে বিষয়টা আরও স্পষ্ট হয়ে ওঠে। 5 মার্চ জাতীয় দলের সাথে বাফুফের সভাপতির সাক্ষাৎকারের কন্টেন্টের ভিউ ছিল মাত্র 47,000। কিংস অ্যারেনায় গোলকিপিং প্র্যাকটিসের রেসপন্স 1,22,000। আর সৌদি আরবে বাংলাদেশ দলের ট্রেনিং সেশনের ভিউ ছিল মাত্র 1,53,000। এবার 17 মার্চ হামজা আসার পর বাফুফের কন্টেন্টের রেসপন্সই দেখুন। 1.2 মিলিয়ন, 1.7 মিলিয়ন, 8.4 মিলিয়ন, 2.3 মিলিয়ন। হামজার কন্টেন্ট মানেই যেন মিলিয়নস অফ ভিউর ছড়াছড়ি। একদম রাতারাতি বেড়ে গেছে দেশের ফুটবলের প্রতি মানুষের আগ্রহ। আর এই ডিজিটাল মিডিয়া পুনরুজ্জীবিত করতে যিনি পেছন থেকে বড় রোল প্লে করেছেন তিনি বাফুফের সহসভাপতি ও ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম। ঝিমিয়ে পড়া ফুটবল, বাফুফের নতুন কমিটি, সামনে এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ সব ম্যাচ, অল্প সময়ে কিভাবে ফুটবলকে চাঙ্গা করবে বাফুফে, এ নিয়ে আমরা 3 মাস আগে কথা বলেছিলাম বাফুফের সহসভাপতি ও ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ফাহাদ করিমের সাথে। শুনেছিলাম ডিজিটাল মিডিয়া কেন্দ্রিক তার স্পষ্ট কিছু পরিকল্পনা, সেটা কতটা সফল হয়েছে এই 3 মাস পরে আমরা সেই ফিডব্যাকটি তার কাছে জানতে চাইবো। আপনি জেনে খুশি হবেন যে আমরা আপনাকে যখন ইন্টারভিউ দিচ্ছিলাম আমার মনে হয় তখন আমাদের ফলোয়ার ছিল আই থিঙ্ক 7 লাখ কিংবা 8 লাখ হবে ফলোয়ার। আলহামদুলিল্লাহ আজকে এই মুহূর্তে আমাদের 1.2 মিলিয়ন, এবং এটা পিওরলি অর্গানিক, এখানে কোনো স্পন্সার্ড না। প্রত্যেকটা পেজেরই আমাদের ওনারশিপ নিয়ে একটা ইস্যু ছিল। ফেসবুকের ওনারশিপটা এখন আমরা পুরোপুরি সিকিউর করতে পেরেছি। সো ফেসবুক ইজ 100% ম্যানেজ বাই বিএফএফ নাও। ইন দ্য মিনটাইম আরও একটি খবর আছে যে আমাদের এই মুভমেন্ট দেখে টিকটক মিডল ইস্ট থেকে আমাদেরকে যোগাযোগ করেছে, মানে আমরা যোগাযোগ করিনি, ওনারা আমাদের যোগাযোগ করেছে। ওনারাও ওনাদের একটি অ্যাকাউন্ট করতে যাচ্ছে আমাদের সাথে, যেটা ওনারা বিশ্বের সৌদি এফএ, সৌদি প্রো লিগ, অল ইউরোপিয়ান ক্লাব সবার সাথে করে থাকে। সো টিকটকও যোগ হচ্ছে ইনশাআল্লাহ। টিকটকের মতো প্ল্যাটফর্মের উদ্যোগী হয়ে বাফুফের সাথে যোগাযোগ করা যেমন দেশের ফুটবলে গ্ল্যামার ফেরার আভাস, তেমন ধরে রাখার কাজটাও বেশ চ্যালেঞ্জিং। এজন্য ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট কমিটির পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাফুফে, যেখানে কন্টেন্ট এক্সপার্ট হিসেবে ডিজিটাল ক্রিয়েটররা যেমন আছেন তেমন আছেন আইনি বিষয় দেখভালের জন্য লয়ার, আছেন সোশ্যাল ইনফ্লুয়েন্সার, আছেন দেশের শীর্ষ মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী। তবে ডিজিটাল প্ল্যাটফর্ম দিয়ে শুধু প্রচারণা নয়, রেভিনিউর দিকেও নজর রাখছেন কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম। আমি তো মার্কেটিং এর মানুষ, সো আমি কত আয় করছি কত খরচ করছি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমার এই ডিজিটাল মিডিয়াতে বর্তমান যে সেট আপ আছে, আমরা খুব শীঘ্রই একটা টেন্ডার ফ্লোট করব, একটা অফিসিয়াল এজেন্সি আনবো। সো এজেন্সি একটা খরচ হবে, এটা একটা কম্পিটিটিভ বিডের মাধ্যমে হবে, যারা প্রফেশনাল তারা এখানে পার্টিসিপেট করবে। সো আমার তখন দায়িত্ব হবে যে তাদের প্রতি যে খরচ, সেই খরচটা যেন আমার স্পন্সর এবং এই যে সোশ্যাল মিডিয়ার আয় সেটা দিয়ে কভার হয়ে কিছু সারপ্লাস থাকে। সো আমি আশা করি বছর শেষে ইনশাআল্লাহ খালি ডিজিটাল মিডিয়া থেকে একটি হ্যান্ডসাম অ্যামাউন্ট কিন্তু বিএফএফ এর কোষাধ্যক্ষে ঢুকবে ইনশাআল্লাহ। শুধু বাফুফে নয়, ফুটবলের নবজাগরণের ছোঁয়া পড়েছে গণমাধ্যমেও। যে ফুটবল ছিল একদম আকর্ষণহীন, হামজা আসার পর সেই ফুটবল দিয়েই 17 মার্চ থেকে 26 মার্চ 10 দিনে ফেসবুকে খেলাযোগের ফলোয়ার বেড়েছে 1,82,000। কন্টেন্ট থেকে ভিউ এসেছে 36,86,00,000 লাখ। ফুটবলের এই পুনর্জাগরণে তাই মিডিয়াকে নিয়ে আরো বড় কিছুর পরিকল্পনায় বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। আপনারা মিডিয়াতে ফুটবল নিয়ে কথা বলছেন, আপনারা মিডিয়াতে ক্রিটিসাইজও করতে পারেন, বাট অ্যাজ লং অ্যাজ আপনারা ফুটবল নিয়ে কথা বলছেন সেটার ইফেক্ট কিন্তু সব জায়গায় হয়। সেটার ইফেক্ট আমার সোশ্যাল মিডিয়া পেজে হয়, সেটার ইফেক্ট আমার স্পন্সরদের কাছে হয়। সো আই থিঙ্ক ইটস গ্রেট। এই যে একটি নবজাগরণ হচ্ছে শুধুমাত্র ফুটবলে নয়, ফুটবলের সাথে সম্পৃক্ত সকল স্টেক হোল্ডার, যার মধ্যে মিডিয়া একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ইট ইজ ভেরি পজিটিভ। পার্থ বণিক, ৭১, ঢাকা।